আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে 12 পাসের চাকরি অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাশে উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে চাকরি আবারও। তো চলো আজকে আলোচনা করবো তোমাদের সাথে কী বিষয়ে সেখানে তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে এবং তোমাদের স্যালারি কত থাকবে, পুরো ডিটেলস কীভাবে অ্যাপ্লিকেশন করবে, কবে ইন্টারভিউ হবে। এটা কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ হবে, কোনো ধরনের পরীক্ষা কিন্তু তোমাদের দিতে লাগবে না। উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের বয়স কত হবে ডিটেলসে বলছি। তার আগে কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, প্রতিনিয়ত ত্রিপুরা জবের আপডেট যাতে সঠিক সময় সঠিক টাইমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো এখানে একটা নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুল, যেটা মডেল হায়ার সেকেন্ডারি স্কুল অমরপুর গোমতী ত্রিপুরা থেকে সেই নোটিফিকেশনটা বেরোয়। কবে বেরোয়? গতকাল অর্থাৎ 11 তারিখ। তো দেখো এখানে ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। কী বিষয়ে করা হবে সেটাও বলছি। দেখো এই জায়গাতে কিন্তু বলা হচ্ছে যে ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে 22 সেপ্টেম্বর 2025 কিন্তু ইন্টারভিউ হবে, দুপুর 12টাতে ইন্টারভিউ হবে। এখানে কিন্তু 2টা পোস্ট রয়েছে তোমাদের জন্য এবং সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদেরকে যে এঙ্গেজ করা হবে সেই মানে স্কুলে আয়া পোস্টে নেওয়া হবে, কিন্তু তোমাদের মিনিমাম সেকেন্ডারি অর্থাৎ 12 পাস হতে হবে। যেখানে যে কোনো স্ট্রিম থেকে পাস আউট হলেও চলবে, সায়েন্স কমার্স আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে। যেখানে তোমাদের এজ লিমিট কত থাকছে, যে 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু তোমাদের হতে হবে, নয়তো তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তারপরে বলা হচ্ছে যে অম্পি ইংলিশ মিডিয়াম মডেল স্কুলে কিন্তু নেওয়া হবে, অমরপুর গোমতী ত্রিপুরা, মনে রাখবে সেটা। তারপরে দেখো দি ইন্টারেস্টেড ক্যান্ডিডেট, যারা ইন্টারেস্টেড আছেন, ফুলফিল দ্য ক্রাইটেরিয়া মে অ্যাপিয়ার ইন ফ্রন্ট অফ দ্য ইন্টারভিউ বোর্ড অ্যালং উইথ, সবগুলো ডকুমেন্টস কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, সাথে বায়োডাটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। বায়োডাটা অর্থাৎ সিভি, যদি তোমাদের সিভি না থাকে এবং তোমরা সিভি বানাতে ইন্টারেস্টেড, আমার থ্রুতে বানিয়ে নিতে পারো। একদম ন্যূনতম একটা চার্জে তোমাদেরকে ভালো একটা সিভি বানিয়ে দেওয়া হবে। আর তোমাদের কিন্তু বায়োডাটার সাথে করে নিয়ে যেতে হবে, সেটা প্লেন পেপারে তোমরা নিয়ে গেলেও হবে। আর বায়োডাটার ফরম্যাট বা তোমরা যদি বানাতে চাও বায়োডাটা, তোমাদেরকে আমি হেল্প করে দেবো কীভাবে তোমাদের বায়োডাটা বানাতে হবে। দেখো এই জায়গাতে কিন্তু তোমাদের প্লেন পেপার নিয়ে যেতে হবে এবং নেসেসারি যে ডকুমেন্টস, তোমাদের যে বাকি ডকুমেন্টসগুলো অরিজিনাল এবং জেরক্স করে 1 কপি করে নিয়ে যাবে। সেখানে পাসপোর্ট সাইজ ছবি কিন্তু সাথে করে নিয়েই যাবে এবং অরিজিনাল সাথে করে কিন্তু নিয়ে যেতে হবে। সাবমিশন ডেট অফ অ্যাপ্লিকেশন, তোমাদের যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে সেই ডেটটা তোমাদের সাথে আমি আলোচনা করছি। যেখানে পেপারস টু দ্য স্কুল অথরিটি ফ্রম 10/9/2025 থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাসের 10 তারিখ থেকে 19/9/2025 পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর মাসের 19 তারিখ পর্যন্ত তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আমি হাইলাইট করে ডেটে দেখিয়ে দিলাম যে 19 তারিখ পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট, সেটা কিন্তু মনে রাখবে। এবং তোমাদেরকে কিন্তু ভালো একটা অনারিয়াম দেওয়া হবে সেই জায়গাতে, প্রতি মাসে কিন্তু তোমরা 5,000 টাকা করে পেয়ে যাবে। মনে রাখবে যারা ওই ওয়ার্ডের বা ওই জায়গার অন্তর্ভুক্ত আছেন তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবেন, করলে তাদেরই সুবিধা, 5,000 টাকা করে প্রতি মাসে একটা ন্যূনতম ইনকাম করতে পারবেন। এবং যারা ফিমেলরা আছেন তারাই কিন্তু এখানে আবেদন করবেন আয়া পোস্টে, মনে রাখবেন। এবং এই যে পোস্টটা বেরোলো সেটা কিন্তু শ্রী দেবাশিস দাস 9/9/2025 প্রিন্সিপাল ইস্যু হয়ে কিন্তু ওমপি ইংলিশ মিডিয়াম মডেল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে কিন্তু বেরোয়, অমরপুর গোমতী ত্রিপুরা থেকে। আশা করি তোমাদেরকে যে নোটিফিকেশনটা পৌঁছে দিয়ে একটু উপকার করতে পারলাম। যদি ভালো লাগে আমার কন্টেন্ট শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দেবে যারা এই চাকরিটা করতে চায়, এবং যারা তোমাদের বোনরা আছে তাদের কাছে অবশ্যই পৌঁছে দেবে। দেখা হবে তোমাদের সাথে নতুন আবার একটা ত্রিপুরা জবের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।